আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো এবং সুস্থ আছো। সো এটা পার্ট 2, যেটা মেহেরপুর থেকে ঢাকা যাওয়ার ট্রিপ। অর্থাৎ এই পার্ট 2তে আমরা যাব কুষ্টিয়া থেকে মানিকগঞ্জ। সো ইচ্ছা ছিল মানিকগঞ্জ কুষ্টিয়া থেকে রাজবাড়ী পর্যন্ত যাওয়ার, পরবর্তীতে সেখান থেকে ঢাকা যাব, কিন্তু আমরা ডিসাইড নিলাম পরবর্তীতে যে আমরা একবারে মানিকগঞ্জ থেকে ঢাকা যাব। তাহলে ভিডিওর একটা অর্থাৎ শিডিউল বলা থাকবে যে প্রথম ভিডিওটা যেহেতু 15 মিনিট হয়েছে, এটা তার থেকে একটু ছোট হয়ে যাবে। তো লাস্ট পার্টটা একদম ছোট থাকবে এরকম। তো যাই হোক, আমরা কথা বাড়াই না, আমরা ড্রাইভিং দেবো। আর আপনারা যারা যারা রুট রিকোয়েস্ট করবেন, সো তারা আমার কমেন্ট বক্স খোলা আছে আপনাদের জন্য, আপনারা কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ তাদের রুট রিকোয়েস্টটা রাখবো। আর আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আই হোপ আমি আপনাদের জন্য পরবর্তীতে ভালো ভিডিও আনতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো সামনে আগমনের একটা কোচ আমরা ওভারটেক করে দিলাম। সো সামনে এটা কোন বাস? মেবি আলহামরা। সো আলহামরাকে আমরা ওভারটেক করতেই যাবো, বাট অপোজিট সাইড থেকে গাড়ি আসলো। সো আমরা আলহামরাকে ওভারটেক করে দিলাম। সো একটা প্লাস্টিক আছে, ওভারটেক শেষ। তো প্লাস্টিককে আমরা এই আইডিয়াটা কী করলো, এটা আইডিয়া একদম ভালো কাজ করলো না। সো ওর এদিক রেড সিগন্যাল ছিল, তারপরেও ও থামেনি, ও গাড়ি চালাই দিয়ে আসছে। কিছু হলে তো দোষ হইতো যে আমি বাধাই দিচ্ছি। সো সে পরিবহন বাস, সে বলবে যে আমি পরিবহন বাস, আমার পাওয়ার বেশি। সো কি আর করার। সো এখান থেকে ভাগি, দোষ যেহেতু ওর, ওই খাক, আমি এখান থেকে ভাগি। সো আমার সামনের বাসগুলো সব আগাই গেল, আমি আর তাদেরকে ওভারটেক করতে পারলাম না। আই হোপ আমি ওভারটেক করে দেবো খুব দ্রুতই তাদেরকে। সো সামনে এটা কি? হ্যাঁ, সামনে একটা বাস আছে, এইটা মেবি আইডি। হ্যাঁ, আইদেরই একটা কোচ আগমনী সাইড দিয়ে চলে গেল। সো আবারও অপোনেন্ট লাইনে গাড়ি। সো এটা যাক, একে খুব দ্রুত ওভারটেক করে দেবো। প্লাস্টিকটাকে ওভারটেক, পুলিশের গাড়ি আছে, এইটাকে ওভারটেক করে দেবো। ওভারটেক ডান, ট্রাকটাকে ওভারটেক ডান, আলহামরাকে আবার ওভারটেক। আস্তে আস্তে। এই আইডিগুলো বুঝলাম না, আইডির কি আমার পার্সোনালি কোনো শত্রুতা আছে নাকি আমার সাথে বাধাই দিতে যাচ্ছে বারবার। সো ম্যাপ লোডিং শেষ, আমরা চলে আসলাম অপোজিট ম্যাপে। সো এই ম্যাপটা আমার অনেক প্রিয় একটা ম্যাপ, কিন্তু অসুবিধা হলো যে এই ম্যাপে আজ ড্রাইভিং করতে যেয়ে বাধাই দিছি। সো শান্তি পরিবহন আর ভলভো হানিফের দুর্ধর্ষ লড়াই চলছে। সো তাদের লড়াই হোক, আমিও থার্ড পার্টি করে তাদেরকে ওভারটেক করব। সো এইখান থেকে ওভারটেক করে দেবো হট 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 দ্য হেল, এটা কী ছিল এটা? সো যাই হোক, বেশি চালাকি করতে ধরা খেয়ে গেছি। সো কি আর করার, এখন ওভারটেক করে দিই। সো সামনে যে আমরা হানিফের ভলভোটাকে ওভারটেক করব, কিন্তু অসুবিধা হলো হানিফ বাস, বোঝেন তো কেমন বাস, ওদের ড্রাইভারগুলো অনেক অভিজ্ঞ আর ওরা অনেক দ্রুত চলে। সো যাই হোক, ভলভোকে আমরা খুব দ্রুত ওভারটেক করে দেবো। সো ভলভোর জন্য ধাক্কা খেয়েছে, ভলভোকে একটা ধাক্কা নে, আমারই যাইতে দিচ্ছিল না, বাধাই দিলি। আলহামরাকে ওভারটেক করে দিলাম। সো আপনারা যে কোনো বাস চান, যদি আপনারা চান যে আপনাদের পছন্দ অনুযায়ী বাস নিয়ে আমি ড্রাইভ করি, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি তাদের বাস নিয়ে আমি ড্রাইভিং করে যাব। সো আজকে আমি অনাবিলের লোকাল বাস নিয়ে ড্রাইভিং করতেছি। সো পরবর্তী আপনারা যদি চান যে শ্যামলী, এসবি সুপার ডিলাক্স, পূর্বাশা, হানিফ ইত্যাদি সকল বাসগুলো আছে, এগুলো নিয়ে ড্রাইভ করতে, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের কথা অনুযায়ী আমি ড্রাইভ করব। সো এই ট্রিপটা পরবর্তী ট্রিপ কী হবে আমি জানি না, সেটা আপনাদের কমেন্টের ভিত্তিতে হবে। আর যেহেতু আমি কমিউনিটিতে নতুন, কথা বলতে বলতে বাধাই দিছি। সো যাচ্ছে তাই কাণ্ড, কথা বলতে বলতে বাধাই দিলাম। সো যেটা বলছিলাম আর কি, যে আমি যেহেতু কমিউনিটিতে নতুন, সেহেতু আমার ভিডিও আপনাদের সামনে ভাইরাল হইতে একটু টাইম লাগবে। সো ওইটা বড় কথা না, বড় কথা হলো এইটা যে আমি যেভাবে হোক আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্ট স্বরূপ ভিডিওটা এনজয় করতে দেবো। সো আপনারা নিশ্চয়ই আই হোপ আমাকে সাপোর্ট করবেন, আর আমিও চেষ্টা করব আপনাদেরকে প্রপারলিভাবে গেম প্লে এনজয় করানোর, বিনোদন দেওয়ার।
সো সামনে প্লাস্টিক করে দিলাম আমরা ওভারটেক, আবার আছে একটা কার্গো ট্রাক, এটাকে ওভারটেক করে দিলাম, আবার হানিফের বলবো ওভারটেক ওভারটেক, ওস্তাদ ওস্তাদ হবে, খেলা হবে। এটা কি হলো? যাই হোক, মেবি এটা গ্লিচের কারণে হইলো। সো আমি কাস্টম এই সিডিগুলো অন করে খেললে ভালোভাবে ড্রাইভ করতে পারি। সো আমাদের আর বেশি টাইম লাগবে না যাইতে, বাট কাস্টম এই সিডিগুলো আমি অফ করে খেলি কারণ যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। কারণ কাস্টম এইচডি অন করে খেললে আপনাদের ওইটা দেখতে বোরিং লাগবে যে গেম প্লের মাঝখানে কাস্টম এইচডি। সো এটা যদি অন্যান্য গেমে হতো তাহলে এত আমার একটা ম্যাটার করতো না, বাট এই গেমে একটু ম্যাটার করে। সো যাই হোক, অন্য একটা ম্যাপে চলে আসলাম। সো এইখানে এই ম্যাপটা অনেক ফেভারিট ম্যাপ, কারণ এই সময় প্লেয়ারদের সাথে খুব সুন্দরভাবে ওভারটেকিং করা যায় এই ম্যাপগুলোতে। তো সামনে টোল দেওয়া লাগবে, বাট আমরা টোল দেবো না, আমরা টোল ফাঁকি দেবো, কারণ এই সাইডে টোল দেওয়া লাগে, আবার অপোজিট সাইডে যে আবারও টোল দেওয়া লাগে একই ম্যাপে দুইবার। সো আমার টাকা খরচ করার দরকার নেই। সো বাই দ্য ওয়ে সামনে থেকে এটা সামনে যদি আপনার ফাঁকা থাকে তাহলে তার হবে না। তো চেয়ারটা ওভারটেক করেছিলাম, আবার ফাঁকা বাস্তু প্লেয়ার প্লেয়ার ছাড়া তো ড্রাইভারদের দমে না, প্লেয়ার তো এর তো সামনে ওভারটেক পর্বতের অফ করে দেওয়ার চেষ্টা করবো, কারণ নোটিফিকেশন অনেক ঝামেলা করে গেম প্লেতে। এই তো একটাকে ওভারটেক করে দিলাম। আচ্ছা, সামনে কোনো কোচ পাইলাম না, ব্যাপারটা কি? এত ফাঁকা রাস্তা হলে ড্রাইভিং করে আনন্দ নেই। তো সামনে আবারও মইনুল, এটাকে ওভারটেক করে দিলাম। সামনে এটা কি? এটা আলহামরা, এটাকে ওভারটেক। লাল সবুজকে ওভারটেক করে দিলাম। আর কোনো বাস পাচ্ছি না কেন? কোথায় গেল সব খেলোয়াড়? কোথায় গেল সব পশ্চিমবঙ্গের খেলোয়াড়? এই তো লাল সবুজকে আবার ওভারটেক। তো লাল সবুজ পশ্চিমবঙ্গের না, এটা আসছে মেবি কুষ্টিয়া এই রুটে নতুন। তো যাই হোক, আমরা দেখি সামনে কোনটা পাই। মইনুল রে আবার ওভারটেক। সামনে এটা আবারও আলহামরা ওভারটেক। আলহামরা এর রাস্তায় মেবি নতুন চলা শুরু করছে, আলহামরা এবং লাল সবুজ। সো যেটা চলার চলক, আমরা আমাদের ড্রাইভিংয়ে ফোকাস দিই। তো সামনে এটা কি? হোয়াট দ্য হেল ও আলহামরাকে আমরা ওটি দিয়ে বের হয়ে গেলাম। তো সামনে আবার মইনুল ছিল, ওভারটেক করে দিলাম। সো টোল দেওয়া শেষ, টোল দিতে অনেক টাইম লাগে, তাই ভিডিওটা কাট করে দিলাম। তো টাইম না লাগতো তাহলে কাট করতাম না। তো কাট করে আমি চলে আসলাম। তো আমরা নেক্সট রোডিং খুব শীঘ্রই যাবো, টোল দেওয়া শেষ অবকাশে সেটা রোডিং খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। সামনে আছে ওভারটেক। তো রোডিং কমপ্লিট, ট্রেডিং শেষে চলে আসলাম। এই রাস্তা থেকে আমরা ফেরি ঘাটে উঠবো। আমরা বর্তমানে আছি দৌলতদিয়া পাটুরিয়ায়। তো আমরা ফেরিতে উঠবো, ফেরিতে উঠে আমরা আমাদের দেশ যাত্রীদের নামাই দেবো। যারা পাটুরিয়া দৌলতদিয়া ঘাট পর্যন্ত আসতে চাইছে তাদেরকে আমরা নামাই দেবো, এবং পাশে যে দুইটা আন্টিকে দেখতে পাচ্ছেন ওরা ঢাকা পর্যন্তই যাবে। তো আমরা দ্রুতভাবে চলতে থাকি। একটা ডোরকে দিয়ে চলে আসলাম। তো সামনে আছে আগমনী। তো আপনাদের চান আমি আগমনী নিয়ে সিলেটের রুটে আমি ড্রাইভিং করবো। ওই রুটটাতে পাহাড়ি রুট, এবং ড্রাইভিং করে একটা আলাদা ফিল পাওয়া যায়। আপনারা যদি চান তাহলে আমি ড্রাইভিং করবো, ড্রাইভিং করবো। চলতে থাকি। তো সামনে একটা বাইপাস ছিল, বাইপাসটাকে আমরা ক্রস করে আসলাম। তো ট্র্যাক্টরে ওটি, এই তো সুন্দর একটা ওটি দিয়ে ট্র্যাক্টরে ওভারটেক করে আমরা চলে আসলাম। এটাকে ওভারটেক করে দিলাম কার্গো ট্র্যাক্টরকে। তো
তো চলতে থাকি আমরা এখানে পড়ে যেতে হবে। তো এখানে ঘুরেছে কারণে গাড়িটা আটকে রেখেছে, আমরা স্কিপ করে গেছিলাম। তো যাইতে থাকি এখানে আমরা সামনে যে আমরা যাত্রীগুলোকে নামাই দেবো, কারণ দৌলতের ঘাটে আমরা পৌঁছে গেছি। তো ফেরিতে উঠবো, তো আবার আমাদের ডানে যাইতে হবে, ডানে গেলে একটু সামনে আমাদের যাত্রী উঠছে, এখানে আমরা যাত্রী নামাই যাবো। তো আমাদের যাত্রী নামানোর জায়গা চলে আসলো, আমাদের যাত্রী নামানোর কাজ শেষ, যাত্রী নামিয়ে গেছি, টাকাগুলো নিয়ে নিয়েছি। এবার পিছন থেকে যাত্রী তুলবো, পিছনে যাত্রীরা দাঁড়িয়ে আছে, এদেরকে তুলতে হবে আমাকে। তোলা শেষ, এবার আমরা ফেরিঘাটে উঠবো। তো রিভার্স গিয়ার অন ছিল, তো আমি ড্রাইভিং গিয়ার অন করে দিলাম, দিয়ে এবার আমরা চলে যাবো। তো আমরা ফেরিতে উঠলাম, ফেরি পার হতে আমাদের টাইম লাগে না। তো ফেরি পার হওয়া শেষ, তো এবার আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত মানিকগঞ্জ বাস টার্মিনালের উদ্দেশ্যে। আবার বাইরে গেলাম ক্লিয়ার করা। তো মানিকগঞ্জ বাস টার্মিনালের উদ্দেশ্যে আমরা চলে গেলাম। তো এবার আমরা চলে যাই, তো চলে যাচ্ছি, আমাদের ফেরিঘাট পার হয়ে আমরা চলে যাব। হোয়াট দ্য হেল, আমরা কাস্টমার হিসেবে এই টাইমটুকু একটু অন করে দিলাম। তো আমরা চলে আসছি কাঙ্ক্ষিত স্থানে। ম্যাপটা দেখছিলাম যে মানিকগঞ্জ থেকে ঢাকা কত যাব। তো আমরা চলে যাব খুব দ্রুতই। তো আমরা চলতে থাকি, আই হোপ খুব দ্রুতই আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাব। সো আমরা আবার বামে গেলাম, তো চলতে থাকি। আসলে রাস্তাটা অনেক সুন্দর, চালায় অনেক কমফোর্টেবল ফিল পাওয়া যায়। সেইখান থেকে সোজা যাব আমরা, সোজা এই প্লাস্টিকটাকে ওভারটেক, সামনের এই পুলিশের গাড়িটাকে ওভারটেক করতে হবে। সো সামনে আছে একটা ছোট ট্র্যাক, এটাকে আমরা খুব দ্রুত ওভারটেক করে দেব। তো এই রাস্তাটা পার হয়ে যায়। হোয়াট দ্য হেল, এর উপর গাড়ি উঠলো কিভাবে? গাড়িটা ঝাঁকুনি দিয়ে উঠলো। সো পার হইতে থাকি, এই মোড়টা পার হইতে আসলে অনেক এক্সপিরিয়েন্স লাগে। এই যে গাড়ির এই অবস্থা হয়ে যায় মোড়টা পার হইতে গেলেই। গাড়ি এমন একটা ঝাঁকি দেয়, ঝাঁকিটাই মেন প্রবলেম ইস্যু করে। সো যাই হোক, পরবর্তীতে কীরকম আপনারা কোন রুট থেকে কোন রুটে চালাইবো এটা আমাকে জানাবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে, আমি আপনাদের ভিডিও নিয়ে আসবো। সো আমরা পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত মানিকগঞ্জ বাস টার্মিনালে। আমরা যাত্রীগুলোকে এখান থেকে নামাই দেব। তো সামনে আমাদের বাস টার্মিনাল, এটা বাস টার্মিনালে যাওয়ার রাস্তা। সো আমরা পৌঁছে গেছি বাস টার্মিনালে। সো সামনে আমাদের যাত্রী রাখতে হবে, এখানে পার্ক করা থাকে কিছু গাড়ি, এটা পার্কিং লট। সো আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল মানিকগঞ্জে। সো পরবর্তী পার্টে আমরা মানিকগঞ্জ থেকে ঢাকা যাব। সে পর্যন্ত আপনারা সকালে ভালো এবং সুস্থ থাকবেন, এবং গেম প্লেটা কেমন এনজয় করলেন অবশ্যই আমাকে বলবেন। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন।